ছুটির দিনে মুষলধারে এমন বৃষ্টি অনেকের কাছে কাঙ্ক্ষিত হলেও কিছু সময় যেতেই তার রূপ নেয় চরম ভোগান্তি আর আতঙ্কে। শেষ পর্যন্ত দুর্যোগে পরিণত হয় আষাঢ়ের বৃষ্টি। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে বৃষ্টি, থই থই পানিতে ডুবে যায় সড়কগুলো। আর এই বৃষ্টিতেই ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। কোথাও হাঁটু, কোথাও আবার কোমর সমান পানিতে চলাচল করতে দেখা গেছে নগরবাসীকে। রাস্তার সংস্কারে খুঁড়ে রাখা গর্তটিতে বৃষ্টির মধ্যে এভাবেই পড়ে যান এক মা ও তার সন্তান। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কগুলোতে বেশি বিপদে পড়তে হয়েছে নাগরিকদের। শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে ভারী বৃষ্টির সাথে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় বসে থাকতে হয়েছে সড়কে। এদিন চাকরির নিয়োগ পরীক্ষাও ছিল রাজধানীতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। কি যে অবস্থা, ওই যে একটা গাড়ি বন্ধ হয়ে গেছে, আমাদের সব কিছু অচল হয়ে গেছে, যে রাস্তার যানজট সৃষ্টি হয়ে গেছে, ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই। খুবই কষ্টে আছি আমরা। এই যে দেখতেছেন গাড়ি ঘোড়ার অবস্থা পানি বেঁধে রয়েছে, গাড়িগুলো সব বন্ধ হয়ে রয়েছে, আমরা মাল নিয়ে যাইতে পারতেছি না। এক কোমর পর্যন্ত পানি, অবস্থা খারাপ। ৩,০০০ গাড়ি আটকে গেছে, রোডঘাট বন্ধ হয়ে গেছে। ময়লা আবর্জনা, তারপরে এই যে পলিথিনগুলা, সব আবর্জনা গেলে ড্রেনেজ সিস্টেমগুলো ব্লক করে দিচ্ছে। এই জন্য পানিগুলা সঠিকভাবে ড্রেনেজ হচ্ছে না আর কি। আমার ওয়াইফের পরীক্ষা ছিল তো মাস্টার্সের, তো ওদের নিয়ে একসাথে ছিলাম। এখন যে কোনো দিক দিয়ে তো যাওয়া লাগবে, তো হঠাৎ করে গাড়ি ভেসে যায়, এখন এই অবস্থায় আছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে দেশের কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। রাজধানীতে ধীরে ধীরে বৃষ্টি কমলেও দেশের উত্তরাঞ্চলে তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ধারাটা আজকেও অব্যাহত থাকবে এবং আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে এবং কমে গেলেও দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে এবং যখন বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাবে তখন হয়তো বা দিনের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। জলাবদ্ধতা নিরসনে বছর বছর নানা প্রকল্পে বহু অর্থ ব্যয় হলেও তা থেকে মুক্তি মিলছে না রাজধানীবাসীর। বিশেষজ্ঞরা মনে করছেন পরিকল্পনাতেই রয়েছে গলদ। সুনাগরিক হিসেবে আমরা নিজেরাও কিন্তু নিজেদের দায়িত্ব পালন করি না। আমরা যেখানে সেখানে ময়লা ফেলি এবং প্লাস্টিকের ব্যবহার প্রচুর আছে। সিটি কর্পোরেশনও তাদের এই ময়লা কালেকশনের যে রেট, সেটার রেটটাও অনেক কম। ফলে এফিসিয়েন্সিটা যখন কম থাকে তখন এই পানির জলজটটা তৈরি হয়ে যায়। খাল উদ্ধারের নামে যেটা হয় বা ড্রেনের পরিষ্কারের নামে যেটা হয়, এটা কিন্তু আসলে টেকসই সমাধান হচ্ছে না। এটাকে টেকসই করতে পারতে হবে। টেকসই করতে হলে তাহলে সিটি কর্পোরেশনের যেমন এফিসিয়েন্সি বাড়াতে হবে, তেমনি আমাদের জনগণেরও সুনাগরিকের মতো আচরণ করা লাগবে। শনিবার বৃষ্টি কমে তাপমাত্রা বাড়ার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আতাউর নিয়ন, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।